সেজদায় গিয়ে আল্লাহ তাআলার এই একটি নাম ২১ বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, অনেকেই আছেন বলেন যে হুজুর আমি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করি, আল্লাহ তাআলার কাছে অনেক চাই, বাট আমার চাওয়া পাওয়াগুলো, আমার কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন না, আমার চাওয়া পাওয়াগুলো পূরণ হয় না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আসলে আল্লাহ তাআলার কাছে কি করে চাইতে হয়, চাওয়ার যে একটা সিস্টেম রয়েছে, চাওয়ার যে একটা পদ্ধতি রয়েছে, এটা আমরা অনেকেই জানি না, এটা আমাদের জানা নেই, এই সিস্টেমটা আমাদের জানা নেই। আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারি না। প্রিয় ভাইরা আমার, আপনি যদি সিজদায় গিয়ে আল্লাহ তাআলার এই নামটি ২১ বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তবে এটা কিন্তু কোনো ফরজ নামাজের সেজদা নয়, অর্থাৎ হচ্ছে এটা এক্সট্রা সেজদা। আপনি সরাসরি সেজদায় গিয়ে আপনি আল্লাহ তাআলার এই নামটি ২১ বার পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আপনি যদি আল্লাহ তাআলার এই নামটি ২১ বার পাঠ করেন এরপর আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, আমার যে স্পেশাল নামগুলো রয়েছে, আমার যে কিছু গুণবাচক নাম রয়েছে, তোমরা যদি আমি আল্লাহ তাআলা সেই নামগুলো ধরে আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেবো, আমি দেরি করবো না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই আমরা আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি ধরে আমরা সিজদায় গিয়ে, বিশেষ করে আমরা যদি পারি তাহাজ্জুদের নামাজ যখন পড়ি, আমরা তাহাজ্জুদের নামাজ যে পড়ি শেষ রাতে, ওই শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এরপর আমরা একটা এক্সট্রা সেজদায় যাব। সেই সেজদায় গিয়ে আমরা আল্লাহ তাআলার এই নামটি ২১ বার পড়ব। আমরা আল্লাহ তাআলার এই নামটি ২১ বার পড়ব, ইয়া আরহামার রাহিমিন। এই নামটি ২১ বার পাঠ করে এরপর আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলবো, আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা আমাদের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের যে মনের আশাগুলো আছে আল্লাহ তাআলা সেগুলো পূরণ করে দিবেন। আমাদের যে সমস্যাগুলো আছে আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর না হয়তো আল্লাহ তাআলা আপনাকে দিবেন না, তাই না? কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। চাওয়ার যে একটা সিস্টেম রয়েছে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ আপনি আমাকে না দিলে আমি কার কাছে যাব? আই মালিক, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, আপনি তো আমার রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আপনি আমাকে বিপদে ফেলে দিলে, মুসিবতে ফেলে দিলে আমাকে কে উদ্ধার করবে? আর তো কেউ নাই। আয় আল্লাহ, আপনি আমাকে ফিরিয়ে দিলে আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? কেউ তো নাই। একটা ভিক্ষুক যখন একটা মালিকের কাছে যায়, তখন তাকে যখন সে ফিরিয়ে দেয়, সে আরেকটা দরজায় গিয়ে সে করা নাড়ে, কিন্তু আয় মালিক, আপনি আমাকে ফিরিয়ে দিলে আমি কোথায় যাব? আমার তো আর কোনো মালিক নাই, আপনি ছাড়া আমার তো কেউ নাই, আপনি ছাড়া তো আমি অসহায়। এরকম করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি যেরকম করে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, চাইতে পারেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টা বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন।